প্রতিপক্ষ বদলালো, ভেন্যুও বদলালো দেশও, কিন্তু ভাগ্যটি বদলালো না। সম্প্রতি নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার কাছে টেস্ট ও টি-20 মিলিয়ে টানা 8 ম্যাচ হারা ওয়েস্ট ইন্ডিজ এবার যুক্তরাষ্ট্রে হারল পাকিস্তানের কাছে। ফ্লোরিডার লর্ডার হিলে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটিতে আজ ওয়েস্ট ইন্ডিজকে 14 রানে হারিয়েছে পাকিস্তান। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে 6 উইকেটে 178 রান করেছিল আগা সালমানের দল। জবাবে ক্যারিবীয়রা 7 উইকেটে 164 রান করতে পেরেছে। সম্প্রতি বাংলাদেশ সফরে টি-20 সিরিজ হেরে যাওয়া পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে ফিরিয়েছে অভিজ্ঞ 2 পেসার শাহিন শাহ আফ্রিদি ও হারিস রৌফকে। আফ্রিদি 4 ওভারে 27 রানে 1টি উইকেট নিলেও খড়ুচে ছিলেন রৌফ। 4 ওভারে 41 রান দিয়ে উইকেট শূন্য থেকেছেন তিনি। শাই হোপ আজ টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠান, তবে তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেননি বোলাররা। পাওয়ার প্লেতে শুধু সাহিবজাদা ফারহানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলতে পারেন শামার জোসেফ। এরপর অভিজ্ঞ ফখর জামানের সঙ্গে 51 বলে 81 রানের জুটি গড়েন আরেক ওপেনার সায়েম আয়ুব। শেষ দিকে ফাহিম আশরাফ ও মোহাম্মদ হারিসের ক্যামিওতে ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেয় পাকিস্তান। আয়ুব পেয়েছেন টি-20 ক্যারিয়ারের দ্বিতীয় 50, পরে বোলিংয়েও ঝলক দেখিয়ে নিয়েছেন 2টি উইকেট। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে। উদ্বোধনী জুটিতে চার্লস ও অ্যান্ড্রু 72 রান তুললেও তা মোটেও টি-20-র দাবি মেটাতে পারেনি। দুজন মিলে যে গিলে ফেলেছেন 67 বল। পাকিস্তান দলে প্রত্যাবর্তন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের উপর চাপটা শাহিন আফ্রিদিই তৈরি করেন। নিজের প্রথম 2 ওভার দেন মাত্র 5 রান। 3 স্পিনার মোহাম্মদ নেওয়াজ, সুফিয়ান মুকিম ও সায়েম আয়ুব দারুণ বোলিং করতে থাকেন। এতে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজনীয় রান রেট 12 ছাড়িয়ে যায়। এই পরিস্থিতি থেকে মেরে খেলা ছাড়া উপায় ছিল না ক্যারিবীয় ব্যাটসম্যানদের। সেটা করতে গিয়ে লাগাতার উইকেট বিলিয়ে দিয়ে আসে ওয়েস্ট ইন্ডিজ। 0 উইকেটে 72 থেকে 110 রানে 7 উইকেটের দলে পরিণত হয় তারা। 38 রানের মধ্যে 7 উইকেট হারানোর পর হোপের দলের আশা শেষ হয়ে যায়। ফলে 8ম উইকেটে জেসন হোল্ডার ও শ্যামার জোসেফের 23 বলে অবিচ্ছিন্ন 54 রানের জুটিও কোনো কাজে আসেনি।